হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের মেডিকেল ভিসা নিয়ে এপ্রিলের 7 তারিখ থেকে হয়তোবা অনেকেই আমরা শুনেছি যে অনেক রকমের ভিসার কথা শুনতে পাচ্ছি, যে ভিসার নিয়মে অনেক পরিবর্তন করা হয়েছে, অনেক এক্সট্রা নতুন নতুন ভিসার ক্যাটাগরি চালু করা হয়েছে। তো মেডিকেল ভিসার ব্যাপারে অনেকে অনেক রকমের প্রশ্ন করে, ভাই কিভাবে আয়ুষ ইনভাইটেশন পাবো, ভাই কিভাবে দ্রুত সময় স্লট পাবো, দ্রুত সময় ভিসা পাবো। এই ব্যাপারে অনেকেই আমাকে অনেক রকমের প্রশ্ন করে। আপনার নতুন নিয়মে যেটি, যে আপনার প্রিভিয়াস যত মেডিকেল ডকুমেন্টস আছে, আপনার যত আপনার পার্সোনাল ডকুমেন্টস আছে, এগুলো ভারত হাই কমিশন বরাবর সাবমিট করতে হবে আয়ুষ এফআরএর জন্য। সেটা কিভাবে সাবমিট করবেন, সেটা কে সাবমিট করবে, তো এই প্রশ্নগুলো আমাকে যারা করেন সেটার সম্পূর্ণ উত্তর আজকে এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। মাঝে মাঝে আমি ইম্পর্টেন্ট কিছু নিউজ দিব, সেই নিউজটি যদি আপনারা না টেনে দেখেন তাহলে আপনারা খুব গুড একটি ইনফরমেশন পাবেন, যেটি আপনাদের ভিসার ক্ষেত্রে হেল্প হবে। আপনাদের দালালদেরও কোনো প্রয়োজন নেই, নিজেরাই প্রসেস করতে পারবেন। স্কিপ হয়ে গেলে আপনারা এটি থেকে বঞ্চিত হবেন, আপনারা সহজে প্রসেস করতে পারবেন না, ভিসা রিজেক্ট হবে, স্লট অফ পেতে দেরি হবে, পাবেনও না। ভারতের ভিসা নিয়ে, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এই সংক্রান্ত ভিসাগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আমাকে নক দিতে পারেন। আমি প্রপার ওয়েতে সবাইকে গাইডলাইন দিয়ে দিব। ইনশাল্লাহ খুব সহজে দ্রুত সময়ের মধ্যে সবাই ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, প্লাস ভিসাও পেয়ে যাবে। ভারতের ভিসার যে কোনো প্রশ্ন আমাকে মেসেঞ্জারে করতে পারেন, অথবা প্রসেস সম্পর্কে জানার থাকলে আমাকে মেসেঞ্জারে নক করবেন, অথবা কমেন্ট করেও জানাতে পারেন। ভারতের মেডিকেল ভিসার ব্যাপারে নতুন যে নিয়মটি শুরু হয়েছে সেটি হলো আয়ুষ ভিসা ইনভাইটেশনের জন্য। সেই আয়ুষ ভিসা ইনভাইটেশন মন্ত্রণালয় থেকে ইস্যু হয়ে আসে। যদিও এটি খুব সহজ প্রক্রিয়া, কিন্তু তারপরেও যেই সমস্যাটি, অনেকে হয়তোবা ভারত ভ্রমণ করতে চায়, সিঙ্গেল ভ্রমণ করতে চায়, সে কোনো প্রকার অ্যাটেন্ডেন্স চায় না, সে একা গিয়ে সার্ভাইভ করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আয়ুষ ইনভাইটেশনের যে প্রবলেমটি বর্তমান সময় শুরু হয়েছে সেটি হলো, সিঙ্গেল কোনো মেডিকেল ভিসা এখন দিচ্ছে না, এখন অ্যাটেন্ডেন্স আপনার লাগবে, এটি বাধ্যতামূলক করা হয়েছে। সে যেই হোক, সে আপনার কাজিন হতে পারে, সে আপনার রক্তের কেউ হতে পারে। তো এই ব্যাপারে অনেকে আমাকে যে প্রশ্নটি করে যে ভাই, যে আমার রক্তের সম্পর্কে না হলে কি আমি অ্যাটেন্ডেন্স ভিসাটা পাবো না, বা আমার পেশেন্ট যদি আমার কাজিন হয়, অথবা দূরের কেউ হয়, অথবা ফ্রেন্ড হয়, তাহলে কি আমি আপনার অ্যাটেন্ডেন্স ভিসাটা পাবো না। এক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আয়ুষ ইনভাইটেশনটা যখন রিসিভ করবেন তখন কিন্তু আপনার পেশেন্টের সাথে আপনার রিলেশনটা কি, কাজিন অথবা ব্রাদার অথবা সিস্টার অথবা আপনার আঙ্কেল অথবা আন্টি কি আপনার, সেটা কিন্তু আপনার সেখানে উল্লেখ করে দিতে হয়। তো এটি উল্লেখ করার পরে এটি কিন্তু অবশ্যই আপনার আয়ুষ ইনভাইটেশনে চলে আসে, এটা মিনিস্ট্রি থেকে ভেরিফাই হয়ে চলে আসে। তো এই ব্যাপারগুলো সবাই খেয়াল করে চলবেন। আর আপনার আয়ুষ ইনভাইটেশনটা যদি যে কোনো কারোটা আসে, ধরেন আপনার কোনো কাজিনেরটা আসলো, সেক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন। সেটি হলো, আপনার যদি যাওয়াটা খুব ইম্পর্টেন্স হয়, সেক্ষেত্রে আপনি একটি নোটারি করতে পারেন। এটি যদিও অপশনাল, না করলেও কোনো সমস্যা নেই, যে আপনি সে আপনার কাজিন অথবা তার অ্যাটেন্ডেন্স হিসেবে যাওয়ার কেউ নেই, সেই হিসেবে আপনি যেতে চাচ্ছেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি খুব সহজে নোটারি করতে পারেন। আমি একটু খুলে বলি, ধরেন আপনার এমন একজন পেশেন্ট আছে, যে পেশেন্টের সাথে রক্তের কেউ নেই অ্যাটেন্ডেন্স হিসেবে যাওয়ার জন্য, তো তার কাজিন আছে, কাজিন তার সাথে ইন্ডিয়াতে যাবে অ্যাটেন্ডেন্স হিসেবে। তো এই ক্ষেত্রে এর আগে যে সমস্যাটি আমরা দেখেছি, যে ম্যাক্সিমাম টাইমে রক্তের কেউ না হলে রিজেক্ট করে দেয় অ্যাটেন্ডেন্সকে, শুধু পেশেন্টকে ভিসা দেয়। সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন, একটি কোর্ট থেকে এফিডেভিট করতে পারেন, নোটারি পাবলিক করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। যদিও এটা অপশনাল, আপনার না করলেও কোনো সমস্যা নেই বর্তমান সময়, কারণ আয়ুষ ইনভাইটেশন এসেছে, আয়ুষ ইনভাইটেশন মন্ত্রণালয় থেকে ভেরিফাই করেই কিন্তু আপনাকে প্রোভাইড করে তারা। আর যদি আপনার এরকম কেউ না থাকে যে ইন্ডিয়াতে আপনি একাই যাবেন, আপনার যাওয়ার মতো কোনো কাজিন অথবা কেউ নেই, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে যদি আপনার পরিচিত কেউ থাকে, যদি কোনো ফ্রেন্ড থাকে, অথবা যে কোনো পরিচিত কেউ হলেই হবে, তার একটি আধার কার্ড আর তার কন্ট্যাক্ট নাম্বারটা দিলেই হবে, যে আপনি ইন্ডিয়াতে যাবেন, ট্রিটমেন্ট করবেন। সেক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়ার পর আপনার কে টেক কেয়ার করবে, যদি আপনার কোনো অপারেশন করতে হয় অথবা মেজর কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কে টেক কেয়ার করবে, এই ব্যাপারগুলো
আপনি ওইখানে আধার কার্ড নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে এন্ট্রি করে, এটা ডিফারেন্ট, যদিও সম্পূর্ণ ডিফারেন্ট একটি প্রসেস, এই প্রসেসটি আপনি করতে পারেন খুব সহজে। তাহলে আপনি খুব সহজে ইন্ডিয়ার ভিসা পেয়ে যাবেন, কারণ ওইখানে আয়ুষ এফআরআরওতে আপনার এই আধার কার্ড হোল্ডারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো সব ওইখানে এন্ট্রি থাকবে। তো খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে একটি অঙ্গীকারনামা দিতে হয়, যেটি আপনার ওইখানে উল্লেখ থাকে এইটি, যে ইন্ডিয়াতে আসার পরে আপনি যদি যান সেখানে ট্রিটমেন্ট করান, মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সে আপনার টেক কেয়ার করতে পারবে। যদিও হয়তো বা এখন পর্যন্ত কল দিয়ে তারা কনফার্ম হয়নি, কল দেওয়া ছাড়াই অনেকে ইনভাইটেশন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে হয়তো বা কন্ট্যাক্ট নাম্বারটি চায়, কল দিতেও পারে, আপনাদের নাও দিতে পারে। এটা ওইভাবে অ্যালার্ট থাকতে হবে। কল দিলে অবশ্যই বলতে হবে হ্যাঁ আমার কাজিন আসবে, আমি তার টেক কেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, ভিসাও পেয়ে যাবেন। ভারতের মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যদি এক্সট্রা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আমাকে নক দিতে পারেন। সবাইকে আমি প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ, কীভাবে দ্রুত সময়ের মধ্যে প্রসেস করলে ভিসা পেয়ে যাবেন, কীভাবে প্রপার ওয়েতে প্রসেস করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, ভিসা পেয়ে যাবেন, সে ব্যাপারে সবাইকে গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।